রাখাইন রাজ্য বা আরাকানে আসলে কে ঢুকবে? মানবিক করিডোর দিয়ে জাতিসংঘ ঢুকবে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে, নাকি শক্তিধর অন্য কোনো দেশ ঢুকবে? এটা নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। জামাত ইসলামী বলেছে যে এই ব্যাপারে আলোচনা করার দরকার ছিল, বিষয়টি স্পষ্ট হওয়ার দরকার ছিল। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে এই ব্যাপারে আলোচনা করার দরকার ছিল। তো কেন রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে, যেখানে সরকার রাজি হচ্ছিল না, হঠাৎ করে আবার জাতিসংঘের মহাসচিব আসার পর তখনই কিন্তু আওয়াজ উঠলো যে উনি আসলে এই ইস্যুটাকে নিয়েই আসছেন। এবং এর মধ্যে আমরা দেখলাম মার্কিন জেনারেলদের তৎপরতা। তখন কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করলো যে একটা মানবিক করিডোর হবে, যেটা বাংলাদেশের ভেতর দিয়ে হবে। বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘ মানবিক করিডোর যায়। এখন কি শুধু জাতিসংঘই ত্রাণ তৎপরতা চালাবে, নাকি অন্য কোনো তৎপরতা চলবে? কেননা এটা নিয়ে এই কথাগুলো এই কারণে উঠছে যে অনেক পানি ঘোলা হয়েছে। কেউ বলছে এটা খ্রিস্টান রাজ্য হবে, কেউ বলছে আলাদা একটা রাষ্ট্র হওয়া উচিত, যেমন জামাত ইসলাম পরিষ্কার বলছে যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাজ্য। আলাদা রাজ্য কোথায়? ওই আরাকানেই তো হবে। তো আলাদা রাজ্য হওয়া, এটা কি চীন মেনে নেবে, পশ্চিমারা মেনে নেবে, জাতিসংঘ মানবে? মানবে না। আলাদা রাষ্ট্র, হ্যাঁ, সেটা কি খ্রিস্টান নাকি মুসলিম, নাকি মুসলিম খ্রিস্টান যৌথ? অনেকগুলো প্রশ্ন আছে। আর সেটা হলে আমাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা কি দাঁড়াবে? মিয়ানমারের জান্তারা কি ক্ষুব্ধ হয়ে, বা চীন ক্ষুব্ধ হয়ে আবার কি আক্রমণ চালাবে কিনা, অন্য কোনো একটা বিপদে পড়বো কিনা? অনেকগুলো প্রশ্ন আছে। তহিদ হোসেন বলছেন, নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্যে করিডোরের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছি, কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। শুধুমাত্র মানবিক, অর্থাৎ ত্রাণ। কারণ দুর্ভিক্ষের একটা আশঙ্কা আছে যে ওই রাখাইন রাজ্যের চতুর্দিকে জান্তারা এমনভাবে ব্যারিকেড দিছে যে সমস্ত ভূখণ্ড থেকে মানে আরাকান বা রাখাইন রাজ্য বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন সেখানে লক্ষ লক্ষ 10-20 লাখ মানুষ আছে। তো তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে। সেইটা যদি করিডোরটা না পায়, ত্রাণ ঢোকা যদি না পায়, তাহলে একটা অমানবিক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু ওই যে সন্দেহ আছে, শঙ্কা আছে যে ওই করিডোরের আড়ালে অন্য কেউ ঢুকে পড়বে কিনা। তো সেই কারণে তহিদ হোসেন বলছেন আমাদের কিছু শর্ত আছে, সেই ব্যাপারে বিস্তারিত আপাতত বলছি না। এই যে আপাতত বলছি না, এটাই জানতে চায় রাজনৈতিক দলগুলো। সেই শর্ত যদি পালন করা হয়, অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বিশ্বের কোনো মানবিক করিডোরই নিরাপত্তা ঝুঁকির বাইরে ছিল না, যদিও মানবিক করিডোর দেওয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য। তবে এই ধরনের করিডোর অপরাধীরা নিরাপদ পথ হিসেবে ব্যবহার করে থাকে। করিডোর দিয়ে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়। মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় যুদ্ধ অবস্থার কারণে যত মানবিক করিডোর দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে নানা অপকর্ম সংঘটিত হয়। মানবিক করিডোর দিয়ে আবার ঢল নামতে পারে বাংলাদেশে, কিভাবে ঠেকাবে? নাম না প্রকাশ করা সত্ত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, মানবিক করিডোর ব্যবহারে শর্ত জাতিসংঘকে দেওয়ার আগে ঢাকা এবং নেপিদোকে এই করিডোর ব্যবহারের বিষয়ে ঐক্যমত্যে আসতে হবে। শর্তগুলো নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা করবে ঢাকা। এখন তারা যদি রাজি না হয়, বৈধ যেই জান্তার সরকার, তারা তো ক্ষমতায়, তো তারা তখন আবার বাংলাদেশের সাথে একটা পরিস্থিতি তৈরি হবে। তো সব মিলায় বেশ বিষয়টা স্পর্শকাতর। এখন এইগুলো কিভাবে মোকাবেলা করা হবে, রাজনৈতিক দলগুলোও কিন্তু স্বস্তি বোধ করছে না, বিএনপি জামাত। তো ফলে এটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আগামী দিনে এই মানবিক করিডোর পরে বিপদ হয়ে না দাঁড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।